মালয়েশিয়া ২০, ইন্দোনেশিয়া ৩৩। দর্শক, টি স্পোর্টসের পর্দায় আপনারা উপভোগ করছেন বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট তৃতীয় আসর। আজকে অবশ্য সেকেন্ড ডে এবং ফার্স্ট ম্যাচ মালয়েশিয়া ভার্সেস ইন্দোনেশিয়ার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। গতকালকে ৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। প্রথম ম্যাচে বাংলাদেশ পোল্যান্ডকে 50-22 পয়েন্টে পরাজিত করেছিল। এই মুহূর্তে অবশ্য টাইম আউট। সেকেন্ড ম্যাচে কেনিয়া 40-45 পয়েন্টে চাইনিজ তাইপের কাছে পরাজিত হয়েছিল গতকালকে, এবং শেষ ম্যাচে ইরাক 56-28 পয়েন্টে আর্জেন্টিনাকে পরাজিত করেছিল। এবারের আসরে 12টি দল অংশগ্রহণ করছে। গ্রুপ এতে রয়েছে বাংলাদেশ, ইরাক, নেপাল, ইংল্যান্ড, আর্জেন্টিনা এবং পোল্যান্ড। গ্রুপ বিতে রয়েছে কেনিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং চাইনিজ তাইপে। টাইম আউটের পরে রেডারের ভূমিকায় মালয়েশিয়ার রবীন্দ্রন লেফট জোন দিয়ে বোনাস লাইনটা অতিক্রম করার চেষ্টা, রবীন্দ্রনকে দারুণ কাট করেছেন। ইন্দোনেশিয়া দলের যে কাজটি সবচেয়ে ভালো লাগছে, বিশেষ করে তাদের যে চেইন, অর্থাৎ ক্যাচার, সেকেন্ড ম্যান, কাভার ম্যানের মধ্যে যে চেইন এবং মিডল ম্যান, এদের মধ্যে যে চেইন তৈরি করছে, চেইনটা কিন্তু ভালো কাজ দিচ্ছে এবং সমন্বয়টা ভালো, বোঝাপড়াটা বেশ ভালো হচ্ছে, এবং কোন সময়টাতে রেডারকে ক্যাচ করতে হবে এবং চেইন পেছন দিক থেকে এসে তারা সাড়া দেবে, সেই কাজটা কিন্তু দারুণভাবে করতে সক্ষম হয়েছে মাহেসান। একজনকে স্পর্শ তিনি করেছেন। আরসানা ক্যাচার রাইট লেফট জোনে ছিলেন, তিনি আউট হয়ে গেলেন। ধর্মা ইন্দ্রাওয়ান রেডারের ভূমিকায় ইন্দোনেশিয়ার। গোড়ালি ধরে আটকাতে চেয়েছিলেন, কিন্তু ফসকে গিয়ে সেন্টার লাইন স্পর্শ করেছেন। তারপরে আরও একজন ডিফেন্ডার কিন্তু তার শরীরের ওপর আছড়ে পড়েছিলেন। ভাগ্য সুপ্রসন্ন তার, বলবো যে রেডারের কোনো শরীরের অংশ তিনি স্পর্শ করেন নাই। পাচায়া পান